বাজারে এখন প্রচুর ধনেপাতা। শীতকালের কারণে ধনেপাতার দামটাও অনেকটা কম থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে মজাদার একটি ধনিয়া পাতার ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটি বাটাবাটির কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক এই ধনিয়া পাতার ভর্তা রেসিপিটি। এই ভর্তা করার জন্য প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 5-6টির মতো শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। চুলোর জলটাকে মিডিয়ামে রেখে ঝালগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি পোড়া করে ভাজা যাবে না, একটু লাল হলেই এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। ঝালগুলো ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যেই দিয়ে নেব কিছুটা রসুন কুচি। আমি এখানে বড় সাইজের একটি রসুন ব্যবহার করেছি। এখন রসুন কুচিগুলোকেও তেলের সাথে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। রসুনের যখন ফ্লেভার বেরিয়ে আসবে আর রসুনের কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে, তখন রসুনটাকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তেল ঝরিয়ে প্যান থেকে উঠিয়ে নেব। তো এখন এই প্যানেই আমি দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখনই এর মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। আপনি যতটুকু ভর্তা করবেন সেই অনুযায়ী এখানে ধনিয়া পাতা নেবেন। আমি ফ্লেভারের জন্য 2টো কাঁচামরিচ ব্যবহার করেছি। এটা চাইলে আপনি স্কিপও করতে পারেন। কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে একটু ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে এই ধনিয়া পাতাগুলোকে ভেজে নিতে হবে। এখন এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে 1 চিমটির মতো লবণ ব্যবহার করেছি, কারণ পরবর্তীতে আমি আবারও লবণ ব্যবহার করব। এখন পেঁয়াজের সাথে ধনেপাতাগুলোকে নেড়েচেড়ে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখবেন যে কালারটা যাতে চেঞ্জ হয়ে না যায়। অনেক বেশি জাল বাড়িয়ে বা কমিয়ে এটাকে রান্না করতে যাবেন না, তাহলে দেখবেন ধনেপাতার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। ধনেপাতাগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে, দেখুন কালারটাও কিন্তু একদম সবুজ আছে। তো এটাকে আমি নামিয়ে নেব চুলো থেকে। এই পাশে যে আমি ঝাল এবং রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এগুলোকে এখন লবণ দিয়ে ভালো মতো করে চটকিয়ে মাখিয়ে নেব। মনে হচ্ছে না ভর্তাটা কতটা টেস্টি হবে। ভালো মতো করে মাখিয়ে নিয়ে এখন রসুনগুলোকেও ঝালের সাথে একটু মাখিয়ে নেব। এরপর সবগুলোকে ভালো মতো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল। এরপর সবগুলোকে একসাথে আলতো হাতে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন ভর্তা একদম রেডি। ঝামেলাবিহীন মজাদার এই ভর্তা খেতেও সুস্বাদু, তৈরি করাও সহজ। তো আমি ভর্তাটাকে একটা প্লেটে উঠিয়ে নেব। আর এই ভর্তা দিয়ে গরম গরম ভাতের সাথে 1 নিমিষেই ভাত শেষ হয়ে যাবে কোনো কিছু ছাড়াই। খুবই মজাদার হয় খেতে, একবার বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে ধনিয়ার পাতার ভর্তা প্রায়ই ট্রাই করতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? ভালো লেগে থাকলে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।